জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজলু পাগলাকে কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পেটা করা হয়েছে। এমনকি বিএনপির অধিকাংশ নেতা ফজলুর রহমানের পক্ষে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে যা বলেছেন সেটা আমিরে জামাতের পক্ষে গিয়েছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি স্পিকার পরিস্থিতি শান্ত করতে যা বলেছেন সেটাও আমিরে জামাতের পক্ষে গিয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যাচাই বাছাই করে ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করা হতে পারে। এক কথা যদি বলি, ফজলু পাগলা, আমি একটু ক্লারিফিকেশন দিই। এই জনাব ফজলুর রহমানকে আমি ফজলু পাগলা বলা বাদ দিয়েছিলাম। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সামনে পরে। আমি ভেবেছিলাম যে সালাম দিয়ে কথা বলবো, কিন্তু রুচিতে বাধে। দর্শক, এ যা শুরু করেছে সংসদের মতো একটা জায়গায় যে উদ্ভট কাণ্ড ঘটিয়েছে, যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করছে, তাতে আবার জনগণ তাকে ফজু পাগলা বলবে। এবং আসলেই তার কথাবার্তা পাগলাটে টাইপের, মিনিমাম সভ্যতা ভব্যতা নেই। তার কথাবার্তার মধ্যে আছে বেপরোয়া ভাব। দর্শক, ব্যক্তিগত আক্রমণ ফজলুর রহমান করেছে। আইন, সংসদের কার্যপ্রণালী, বিধি, সংসদীয় রীতিনীতি, এগুলোর প্রতি তার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই। তিনি নাকি সিনিয়র পার্লামেন্টারিয়ান, অথচ তার কথাবার্তা অসংসদীয়, মানে গ্রামের খ্যাতের মতো। এবং কথা বলতে গেলে মুখ দিয়ে তার স্যাপসিটি। এ কারণে আমি সচেতনভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আমি জানি না যে তার পাশে যারা সিট পেয়েছেন তারা কিভাবে এটা টলারেট করেন। খুব বিরক্তিকর একটা পার্সন। তো পুরো জাতির সামনে, একেবারে ক্যামেরার সামনে অপমানিত হয়েছেন, ভালো লাগছে না? দর্শক, ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র হট্টগোল বেঁধেছে। তিনি যে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন তাতে জামাতের লোকজন প্রতিবাদ করেছেন ইনস্ট্যান্ট, এবং প্রায় 30 মিনিট যাবতীয় হট্টগোল থেকেছে। বিএনপির লোকজন তেমন তার পক্ষে থাকে নাই, দুই একজন মাঝে মাঝে একটু টেবিল চাপড়িয়েছেন। দর্শক, এই ফজলুর রহমানের ভাষা কতটা জঘন্য এবং নিকৃষ্ট আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমান বেঁচে আছে। জাতীয় সংসদে, যেখানে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আলবদর রাজাকারের বাচ্চারা কোন 71-এর পরবর্তীতে জন্মগ্রহণ করা এমপিদের উদ্দেশ্য করে এভাবে বলাটা, এটা কতটা থার্ড ক্লাস, অরুচিশীল এবং খ্যাতের মতো ভাষা আপনারা সহজেই বুঝতে পারছেন। দ্যাট মিনস ফজলুর রহমান একটা খ্যাত, একটা অশিক্ষিত লোক। তার মধ্যে কোনো স্মার্টনেস নাই, সিভিলাইজেশন নাই। জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নানানভাবে তাকে বুঝিয়েছেন, তাকে উদ্দেশ্য করে অনেক নসিহতমূলক কথা বলেছেন। কিন্তু এই পাগলার শরীরে আওয়ামী রক্ত, শেখ মুজিবের বীর্যবা রক্ত। এই পাগলা সঠিক কথা বলতে জানে না, এবং সঠিক কথা বলে কিনা সন্দেহ আছে। অতএব স্পিকার বুঝাক আর সালাউদ্দিন আহমেদ বুঝাক, এই পাগলা বুঝ নেবেন বলে মনে হচ্ছে না। তো দর্শক, তার পুরো বক্তব্য পুরোটাই অরুচিশীল, কুরুচিপূর্ণ। কিন্তু জাস্ট এই দু একটা লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আলবদরের বাচ্চারা ফজলুর রহমান এখনো বেঁচে আছে। অথচ এই ধরনের রাজনীতি বা এই ধরনের বিভাজনমূলক কথা, এটা বর্তমান খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপির সাথে তো যায়ই না। এই ফজলুর রহমান তো আওয়ামী লীগ করেছেন, কাদের সিদ্দিকীর দল করেছেন, 17 ঘাটের পানি খাওয়া, তারপরে এসে বিএনপিতে আশ্রয় নিয়েছেন। জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপির সাথে তো একদম তার আদর্শ কন্ট্রাডিক্টরি। এমনকি তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদের যে বর্তমান বিএনপি, তার সাথেও যায় না। ফজলুর রহমান একটা গুরুত্বহীন লোক। তাকে গালি দিয়ে, তাকে অপমান করলে বিএনপির কিছু আসে যায় না। এই জন্যে ফজলুর রহমানকে সংসদে চরম অপমান করা হলেও বিএনপির সিনিয়র মন্ত্রীরা তাকে মোটেও ডিফেন্ড করেনি, বরং আমিরে জামাতকে শান্ত করেছেন। তাহলে বুঝতে পারছেন এই ফজলুর রহমান কতটা অগুরুত্বহীন লোক। আলোচনায় থাকতে, ভাইরাল হতে, গুরুত্ব পেতে, অ্যাটেনশন পেতে ফজলুর রহমান এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। নইলে কোনো ভদ্র শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলেন, এবং এটা অসংসদীয়। এই যে আলবদর রাজাকারের বাচ্চা, এইগুলো সংসদে বলা যায়? কোনো শিক্ষিত মানুষ বা কোনো সংসদীয় রীতিনীতি প্র্যাকটিস জানা লোক এটা সমর্থন করবেন? এবার আমি নিশ্চিত যে ফজলুর রহমানের এই বক্তব্য, তার বক্তব্যের একটা অংশ এক্সপান্স হবে। দর্শক, আমিরে জামাত এক্সপান্সের দাবি করেছেন, এবং আমিরে জামাত নানান কথা বলেছেন কয়েক মিনিটে।
যে যুক্তি যখন ফুরিয়ে যায় মাথা তখন গরম হয়ে যায়। ফজলুর রহমানের যুক্তি নেই, মাথা গরম হয়ে যায় হঠাৎ করে, এককভাবে কথা বলেন, একা একা মাথা গরম করে ফেলেন। আমিরে জামাত তো জবাব দিয়েছেন পরে, অথচ তার নিজের কথার মধ্যেই তারা নিজের মাথা গরম হয়ে যায়। এবং এই যে থার্ড ক্লাস এবং শেষরার মতো কথা, নির্বাচনের প্রচারণায় অনেকে অনেক কিছু বলে, কিন্তু অমুক দল নির্বাচনে জিতলে আমি বিষ খাবো, কোনো শেষরা ছাড়া, কোনো ইতর ছাড়া, কোনো গর্ধব গাধা ছাড়া কেউ এই কথা বলে? এই কথা বলেছে এবং এই কথা আবার সংসদে এসে আবার রিপিট করে। কতবার গর্ধবের ঘরের গর্ধব, গাধার ঘরের গাধা। বিএনপিতে এই ধরনের গর্ধব আছে, গাধা আছে, ব্যক্তিত্বহীন, অরুচিশীল, থার্ড ক্লাস ইতর আছে। এটা বিএনপির জন্য লজ্জা, যদিও এই লজ্জা ঢাকার চেষ্টা করেছেন সালাউদ্দিন আহমেদ। আমিরে জামাত বলেছেন যে, মানে ফজলুর রহমান বলেছেন যে আমিরে জামাত বা জামাতের আমির বিরোধী দলের নেতা দাবি করেছেন যে তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আবার তিনি জামাত করেন, এটা তো ডাবল অপরাধ। আমিরে জামাত বলেছেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি জামাত করব না কি করব তোমার মতো ফজু পাগলার কাছে জিজ্ঞেস করে নিব। এই ভাষায় বলেন নাই, কিন্তু আমি অনুবাদ করলাম যে এটা তো তার কাছে জিজ্ঞেস করে করবো না, তার কাছে কি জিজ্ঞেস করে করবো? তো স্পিকার এটা চমৎকার জবাব দিয়েছেন যে এখানে সবাই নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে এইভাবে বলা যাবে না। আর অতীতে কি হয়েছে কি হয়নি, এখানে জামাতেও মুক্তিযোদ্ধা আছে, আমিরে জামাত একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার আদর্শ আমিরে জামাত বলেছেন যে আমি কোন আদর্শ ধারণ করব এটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না, এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারে না। এর মানে ফজু পাগলা একজন অগণতান্ত্রিক, থার্ড ক্লাস, রুচিহীন, ইতর শ্রেণীর গুরুত্বহীন ব্যক্তি হিসাবে সংসদে প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন জামাতের সাথে লাগতে আসলে কি কি হয়? জামাতের সাথে লাগতে আসলে কি হয় এটা কি ফজলু পাগলা আগে বোঝে নাই? একটু স্মরণ করিয়ে দিই। তার আগে বলি যে সালাউদ্দিন আহমেদ এখানে চমৎকার রোল প্লে করেছে। তিনি বলছেন হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান বা তিনি একজন শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাদের দলে এখানে এই এমপিদের মধ্যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছে, আমরা এটাকে ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন তৈরি করতে চাই না। তার মানে ফজলু পাগলাকে একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ এবং ডাক্তার শফিকুর রহমান। বিএনপি তার পক্ষে নাই। বিএনপির যদি কেউ তার পক্ষে থাকে তাহলে সে আসলে বিএনপি না, সে আওয়ামী লীগের দালাল। ওই ফজলু পাগলা মার্কা বিএনপি, সে সালাউদ্দিন তারেক রহমান মার্কা বিএনপি না। বুঝতে পারছেন? এই ফজলু পাগলাকে জামাত একবার সাইজ করেছিল কিভাবে, বড় বড় কথা বলতো, এই সেই ট্রাইব্যুনালে একবার জামাতের আইনজীবীরা নিয়ে এমন ভাবে মাপ চাওয়াইছে, 4-5 মাস কোনো কথা বলে নাই। এরপরে বিএনপি একবার শোকজ করে এমন ভাবে মুখ থামিয়ে দিয়েছে, দীর্ঘদিন কোনো মিডিয়ায় পাওয়া যায়। এই ফজলুর রহমানকে একবার ডলা ইউনূসের আমলে জামাত দিয়েছে, এবার আর একবার পুরো জাতির সামনে সংসদে ডলা গেলেন। আশা করি এবার বিষ খাবেন।